ব্রেকিং খবর এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো এবং শুরুতেই যে ব্রেকিং খবরের দিকে আমাদের নজর থাকবে। আর দুধেল গাইদের রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুধেল গাই হিসাবে ব্যবহার নয়, ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সার্বিক উন্নয়ন। সংখ্যালঘু উন্নয়নের বার্তা নিয়েই এবার ময়দানে নেমে পড়েছে বিজেপি। মাসখানেকের মধ্যেই সংখ্যালঘু মোর্চার সমাবেশ এবং দায়িত্ব নিয়েই সংখ্যালঘুদের একজোট করতে বার্তা আলী হোসেনের। সংখ্যালঘুরাই হবে রাজ্যে পরিবর্তনের কারিগর। আরও একবার জানাই, সংখ্যালঘুরাই হবে রাজ্যে পরিবর্তনের কারিগর, দাবি বিজেপি সংখ্যালঘু মোর্চার নয়া সভাপতি আলী হোসেনের। সংখ্যালঘু ভাই বোনেরা তারাও বুঝতে পেরেছেন যে রীতিমতন তাদেরকে তুরুপের তাস বানানো হয়েছে, তেজপাতার মতন ব্যবহার করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে আলী হোসেনের যে মন্তব্য, যা বলেছেন তিনি, তা আপনাদের সামনে রাখবো, শুনুন। আর মাত্র এক মাস পর যখন মাইনরিটি মোর্চা আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির একটা অন্যতম মোর্চা হিসেবে আত্মপ্রকাশ করতে যাবে, আমরা কলকাতায় ধর্মতলার কাছাকাছি কোনো একটা স্থানে আমরা বৃহত্তম সমাবেশের ডাক দেব। তৃণমূলে যে মাইনরিটি মোর্চা থাকলেও ভারতীয় জনতা পার্টিতে মাইনরিটি মোর্চা তথা মুসলিম ভাইরা থাকতে পারে, তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখতে পাবেন। ভারতীয় জনতা পার্টিতে এবার ন্যূনতম মুসলিম সম্প্রদায়ের 10% উপরে মুসলিম ভাইদের সমর্থন নিয়ে এবার ভারতীয় জনতা পার্টি 26-এর নির্বাচনে ক্ষমতায় আসবে। ভারতীয় জনতা পার্টির সরকারে আসার জন্য সংখ্যালঘু মুসলিমদের এবার অন্যতম একটা যোগদান বা বড় অবদান এবারের নির্বাচনে থাকবে বলে আমরা মনে করি। তাহলে গোটা বিষয়টা পরিষ্কার হলো, সংখ্যালঘু ভাই বোনেদের যাদেরকে তুরুপের তাস বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই গতিতে বসে রয়েছে, তারা রীতিমতন বুঝতে পেরে গিয়েছেন যে মূলত তাদেরকে ব্যবহার করে এসছেন দীর্ঘদিন ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুখেন্দু আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুখেন্দু, তাহলে একটা বিষয় স্পষ্ট, যে ভোট ব্যাংকের কথা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, সেই ভোট ব্যাংকের রীতিমতন থাবা বসিয়েছে বিজেপি। সংখ্যালঘু ভাই বোনেরা তারাও বিশ্বাস করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। না, একদমই। সংখ্যালঘু মোর্চা এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার নতুন সভাপতি আলী হোসেন আমাদের সঙ্গে রয়েছেন এবং তাদের আগামী দিনে কি কি কর্মসূচি এবং তিনি যে বার্তা দিয়েছেন যে এক মাসের মধ্যেই কর্মসূচি এবং আগামী দিনে ভোট ব্যাংকে বড়সড় প্রভাব ফেলতে চলেছে বিজেপির এই সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন, কর্মী সমর্থকরা তারা। এবং আলী হোসেন আমার সঙ্গে রয়েছেন, আমি তারা সরাসরি তার কাছে চলে যাব এবং জানতে চাইব, আপনি সংখ্যালঘু মোর্চার নতুন সভাপতি এবং দায়িত্ব নেওয়ার পরই আজকে একদম বিভিন্ন জেলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়রা রয়েছেন, তারা কর্মী সমর্থকরা তারা এসেছেন এবং আপনি বৈঠক করলেন। কি বার্তা দিচ্ছেন একেবারে দায়িত্ব নেওয়ার পরেই বৈঠক জেলা প্রতিনিধিদের সঙ্গে? নমস্কার, বলছি আজকে আমরা মাইনরিটি মোর্চার পক্ষ থেকে রাজ্যের বিশেষ কার্যকর্তাদের নিয়ে আমরা একটা বৈঠকের অ্যারেঞ্জমেন্ট করেছি। আর আমি দায়িত্ব ঘোষণা হওয়ার পর আমি প্রথম আজকে কোচবিহার থেকে কলকাতায় পৌঁছেছি। আমার যারা শুভানুধ্যায়ী পার্টির যারা অনুগত সৈনিক, তারা সবাই খবর শুনেই আজকে তারা সমবেত হয়েছে। প্রায় 200 সংখ্যালঘু বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার নেতারা তারা এসেছিলেন, বিভিন্ন জেলার নেতারা এখানেও আছে। আমরা এই সভা থেকে যে বার্তাটা দিতে চেয়েছি যে সামনের যে নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচন, আমরা ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা, আমরা যারা কর্মী, আমাদেরও একটা কাজ রয়েছে। যেমন রামসেতু গঠন করবার সময় কাঠবিড়ালিরও একটা ভূমিকা ছিল। মাইনরিটি মোর্চার আমাদের প্রথম কাজ হলো কাঠবিড়ালির ভূমিকা পালন করা। আমরাও চাই এই 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে মোর্চার পক্ষ থেকে আমরা দলের পাশে দাঁড়াই, দলকে সমৃদ্ধ করি, দলকে ক্ষমতায় আনি। এটা হচ্ছে আমাদের প্রথম শপথ যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জনে আমাদের অংশগ্রহণ দরকার। এই বার্তা আজকে আমরা দিয়েছি। পাশাপাশি এটাও বলেছি যে আমাদের সদ্যমাত্র সভাপতি ঘোষণা হয়েছে, আমরা চাই এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা এবং প্রত্যেকটা জেলাতে জেলা সভাপতি এবং তার টিম তৈরি করা। এটা আমরা সম্পন্ন করতে পারবো। আর একটা বিষয় যেটা খুবই এসেন্সিয়াল, সেটা যে তৃণমূল বলে বিজেপিতে মাইনরিটি নেই, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি নেই। তারা আজকে দেখে গেলেন যে ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চা বলে একটা মোর্চা আছে, যেটা বিজেপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার একটা এক ঝলক টেইলারিং সেটা আমরা দেখালাম। এক মাসের মধ্যে
এটা যে একটা সিনেমায় দেখাবো সেটা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। সেই জন্য আমরা বলতে চাই, বিজেপিতে মুসলিম আছে, বিজেপিতে মুসলিমরা ছিল, বিজেপিতে মুসলিমরা আগামী দিনেও থাকবে, এবং রাষ্ট্রবাদী মুসলিম সবাইকে আমরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে তাদেরকে দেশাত্মবোধে কাজে লাগাতে চাই। এবং যারা ভারতীয় মুসলিম তাদের কোনো ভয় নেই, এখানে হিন্দু ভাইদেরও যা অধিকার, মুসলিম ভাইদেরও তা অধিকার, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষেরও একই অধিকার, সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ এবারে যেটা দেখা যায়, বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি যে সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছে, সংখ্যালঘু তোষণের কথা বারবার বলা হয়। সেই জায়গাটাতেই কি আপনারা প্রচারে গিয়ে হাতিয়ার করে সংখ্যালঘু ভাইদের একত্রিতকরণ করবেন এই বিজেপির দিকে? দেখুন, তৃণমূলের কাজ হচ্ছে সংখ্যালঘুদের ওদের পৈতৃক সম্পত্তি। ওরা ভেবে নেয় যে মুসলমান হলো তৃণমূলের পৈতৃক সম্পত্তি। তৃণমূলকে বোঝা উচিত, ভারতীয় জনতা পার্টিতে 4% মাইনরিটিরা ধারাবাহিকভাবে বিজেপিতে ভোট দিয়ে আসছে। আমরা যারা রাজ্য নেতৃত্ব, আপনারা দেখেছেন 14 সালে যখন আমরা প্রাইমারি মেম্বারশিপ করছিলাম, সেই সময় 4 লক্ষ মেম্বার আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। এবারও আমাদের প্রচুর মেম্বার হয়েছে। সেই জন্য মাইনরিটি মুসলমান তৃণমূলের পৈতৃক সম্পত্তি এটা ভাবার কোনো কারণ নেই। এইবার টোটাল যা মাইনরিটি রয়েছে, যদি 100 জন মুসলমান পশ্চিমবঙ্গে বসবাস করে, তার কমসে কম 10% মুসলমানের ভোট এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়বে। এটা আমরা সেই ধরনের সংগঠন করতে যাচ্ছি। আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পার্টির পক্ষ থেকে 9 জন এমএলএ মুসলিম প্রার্থী ছিল। এছাড়া বৌদ্ধিস্ট ছিল, এছাড়া জৈন ছিল, এছাড়া শিখ সম্প্রদায়ের ক্যান্ডিডেটও ছিল, তারাও মাইনরিটি। বুদ্ধিস্ট সম্প্রদায়ের এমএলএ বিশাল লামা তার কালচিলির এমএলএ হয়ে আছেন। আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের এমপি জন বারলা, তিনিও 19 সালে লোকসভায় ইলেক্টেড হয়েছিলেন। সেই কারণে এবারেও আমরা চাই ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার একটা বড় রোল ইলেকশনে থাকুক, সেটা আপনারা সময় দেখতে পাবেন। আপনি বলছেন আজকে সবে ট্রেলার হলো, 1 মাসের মধ্যেই সিনেমা দেখা যাবে। 1 মাসের পর কি সিনেমা দেখা যাবে? সিনেমা হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে জনজোয়ার কাকে বলে। আজকে তো 200 লোকের সংখ্যা দেখলেন, 1 মাসের মধ্যে এটা 5000 সংখ্যা দেখবেন। সেই রকম কার্যক্রম আমরা জেলায় জেলায় বানাচ্ছি। প্রত্যেকটা জেলাতে 1000 অধিক মাইনরিটি মোর্চাদের কার্যকর্তাদের নিয়ে সমাবেশ, সম্মেলন হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।